আছেন কেরানীগঞ্জের সাংবাদিকবৃন্দ, সকলকে ধন্যবাদ। এবং আমার অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা এখানে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সাংবাদিকের পাশে যে সাংবাদিকরা আজকে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাই সংবাদপত্র টেলিভিশনে আমরা খবর প্রচার যারা করে, আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের উপর হামলা হয়েছে। ভাই, সাংবাদিকরা তো জাতির দর্পণ, সাংবাদিকের উপর কেন হামলা হবে? আপনি ভালো কাজ করলে আমরা ভালোটা দেখাবো, আপনি খারাপটা করলে আমি খারাপটাই দেখাবো, আপনি যেটা করছেন আমি তো তাই দেখাবো। যদি আমি তাই দেখাই, কেন আমার উপর হামলা হবে? আজকে আমরা এখানে যখন দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন। গত বৃহস্পতিবার আমি দৈনিক জনবাণীর কেরানীগঞ্জ প্রতিনিধি, দৈনিক জনবাণীর সম্পাদক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির 4 সাংবাদিক, বিশেষ প্রতিনিধি, ডিজিটাল সম্পাদক এবং ব্যবস্থাপনা সম্পাদকের উপর হামলা হয়েছে। অতর্কিত 20-25 জন হামলা করেছে। কেন হামলা করেছে এই জবাব আমরা চাই। সেই সাথে যারা এই হামলা করলো তারা এখনো অবধি, আজকে রবিবার অবধি কেন গ্রেপ্তার হলো না? প্রশাসনের দায়বদ্ধতাটা কোথায়? তাদের দুর্বলতাটা কোথায় আমরা জানতে চাই। আমরা শুনেছি একজন গ্রেপ্তার হয়েছে সন্দেহভাজন। আরে ভাই, 20 জন হামলা করলে একজন কেন গ্রেপ্তার হবে? আর কত সাংবাদিকের রক্ত ঝরলে আপনাদের ঘুম ভাঙবে আমরা জানতে চাই। কথায় কথায় আমরা শুনি গণমাধ্যম স্বাধীন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন, অনেক ফুলঝুরি আপনারা ঝরান। গণমাধ্যমের স্বাধীনতা কোথায় আপনারা বলতে পারেন? আজকে আমি কলম দিয়ে লিখলে আমার হাত কেটে ফেলবেন, আমাকে গুম করে ফেলবেন, আমাকে পরিবারের সদস্যদের নিয়ে তুলে নিয়ে যাবেন রাত্রের আধারে। এই গণমাধ্যমের স্বাধীনতা? গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করলে দেশ সংস্কার হবে না। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের সকলকে, যে অতি দ্রুত সময়ের ভেতরেই এই বিচার চাই। এই হামলার প্রতিবাদে আমরা বিচার চাই এবং সাংবাদিকদের নিশ্চয়তা চাই জীবনের। গণমাধ্যমের স্বাধীনতা চাই, আমাদের গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা চাই। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত আপনাদের করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে দিই। ধন্যবাদ সকলকে।